এখন বাজে 11টা। এখন আমরা বেরোচ্ছি কোথায়, চলো দেখে নেবে চলতে চলতে। গুড মর্নিং। আপনারা এক্স্যাক্টলি ঠিকই শুনেছেন আমি কি বললাম। সেটা হচ্ছে 11টার সময় ঘর থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি? শিলিগুড়ি। হ্যাঁ জানি, কলকাতার এই জ্যাম ঠেলে শিলিগুড়ি যেতে যেতে 11টা ইজ নট এ গুড টাইম। কিন্তু কি করব বলুন, আমার প্রফেশন অ্যান্ড কাজ বাজ করার পর যখন প্ল্যানটা করলাম তখন অলরেডি 11টা বাজে। তাই হুজুক যাব যখন ভেবেছি যেতে তো হবেই। তো এই ঘর থেকে বেরিয়ে আমরা এই এখন মা ফ্লাইওভারটা নিয়ে নিয়েছি। মা ফ্লাইওভার নিতে গিয়ে দেখছি প্রচন্ড জ্যাম। আর এখানে একটা জিনিস আপনি দেখুন, এই যে বাইকটা সামনে যাচ্ছে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বের করছে, প্রচন্ড সাদা ধোঁয়া, ভিজিবল স্মোক। এই জিনিসগুলো কিন্তু একদমই উচিত নয়, আপনার গাড়ি প্রপারলি মেনটেন রাখা উচিত। এইগুলোর জন্যই কিন্তু এত রুলস, এত নর্মস আনছে। আমি জানি ভবিষ্যতে আরো রুলস অ্যান্ড নর্মস আসবে। তো আমরা যে রাস্তাটা কনকিওর করব, মানে আমরা নেব আর কি। তো চলতে চলতে আপনাদের সেই রাস্তা সম্বন্ধেও আমি কিছুটা আইডিয়া দিয়ে দিই। তো আমরা ঘর থেকে বেরোলাম, মা ফ্লাইওভারটা নিলাম। মা ফ্লাইওভার নিয়ে সোজা আমরা শ্রীভূমির পাশ থেকে বেরিয়ে গেলাম। গিয়ে আমরা কি করলাম, সেখান থেকে হচ্ছে আমরা এয়ারপোর্ট ধরে বেরিয়ে, হ্যাঁ, ওইখান থেকে গিয়ে আমরা সোজা বেরোবো বিরাটির দিকে। হ্যাঁ, বিরাটির দিকে। বিরাটি থেকে আমরা নেবো বাঁদিক। বাঁদিকে সোজা বেরিয়ে যাচ্ছে কল্যাণী হাইওয়ে, ওইটা থেকে কল্যাণী হয়ে বড়জাগলি হয়ে NH-12টা ধরবো। আমাদের মেন টার্গেট এটা। তো মেন 11টার সময় বেরিয়ে আমরা এত ট্রাফিক যে কি বলবো, আমাদের মানে মাথা খারাপ হয়ে গেছিলো। বাট স্টিল হ্যাভ টু ম্যানেজ, যেহেতু আমরা প্ল্যান করেছি যাবো তো যাচ্ছি, অ্যান্ড যেতে তো হবেই, কিচ্ছু করার নেই। তো এখন আমরা যে রাস্তাটায় আছি সেটা এয়ারপোর্টের সামনে থেকে বেরিয়ে সোজা বিরাটের দিকে যায়। সামনেই বিরাটির মোড়টা পড়বে, ওখান থেকে আমরা বাঁ দিকটা নেবো। তো চলুন সেখান অবধি যাওয়া যাক। সো ফাইনালি আমি পৌঁছে গেলাম বিরাটি। এখান থেকে এই যে বাঁ দিক, এইটাই নেব, অ্যান্ড নিয়ে আমরা স্ট্রেট বেরোবো। স্ট্রেট বেরিয়ে আমরা যাব হচ্ছে কল্যাণী হাইওয়ে ধরার জন্য। তো এই জায়গাটা একটু জাম থাকে অ্যান্ড বাজার পড়ে, তো আপনাদের একটু টাইম লাগবে। আপনারা যদি সকালবেলা বেরোন তো এখানে আপনি জাম টাম পাবেন না, বাট আমি যেহেতু 11টার সময় বেরিয়েছি তো জাম থাকারই কথা, কিছু করার নেই। তারপরে এই টোটোওয়ালাগুলো তো আছেই, যারা মানে কি বলবো, আর ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা যাচ্ছি আপাতত কল্যাণী হাইওয়ে নেওয়ার জন্য। তো চলুন ওই অবধি গিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি বিরাটির মধ্যে থেকে উঠে আমরা কল্যাণী হাইওয়ের মধ্যে উঠে গেলাম। অ্যান্ড কল্যাণী হাইওয়েতে আপনি দেখবেন একদম তেলের মতো রাস্তা। মানে যে জিনিসটা আপনাদের যদি বারাসাত ডাকবাংলো মোড় দিয়ে যান, তাহলে বারাসাতের উপর থেকে গেলে যে রাস্তা খারাপটা পড়ে, মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে খারাপ রাস্তার আপনারা পান, প্রচন্ড গর্ত, প্রচন্ড পটল, সেই জিনিসটা কিন্তু এইখানে পুরোটাই মেকআপ করে দেয়। বাট দ্য প্রবলেম ইজ এই রাস্তাটা অনেকটা বেশি আপনাকে ঘুরতে হয়, অনেকটা রাস্তা আপনাকে কভার করতে হয় যার জন্য। তো আপনি যদি যান এই দিক থেকে, তাহলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই রাস্তাটা অনেকটা লম্বা, অনেকটা বড়, অ্যান্ড অনেকটাই আপনাকে ঘুরতে হবে। মানে লিটারালি 8 to 10 কিলোমিটার আপনাকে বেশি যেতে হবে। বাট আপনি যদি বারাসাত হয়ে যান, রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড বড় বড় গর্ত, অ্যান্ড সেই জায়গা থেকে আপনি যদি যান তো ডেফিনেটলি আপনার রাস্তাটা অনেকটা কম পড়ছে। তো আপনার যদি রাস্তা কম দরকার থাকে দেন ওদিক দিয়ে যান। যদি আপনি মনে করেন না রাইডটা স্মুথ হোক, ভালো হোক, তাহলে আপনি এই রাস্তাটা নিতে পারেন। তো আমরা আজকের প্রথম টোল প্লাজা চলে এসেছি। আমি টোল প্লাজা সব গুনতে পারবো না, কারণ অত মনে থাকে না কোনটা কত নম্বর। তো আমার মেন টার্গেট ছিল জার্নিটা এনজয় করা অ্যান্ড ঠিকঠাক টাইমে পৌঁছানো। তা আমরা আজকে কটার সময় পৌঁছাতে পেরেছি বা পারবো কিনা সেটাও একটা বড় প্রশ্ন ছিল। আপনারা ভিডিওটা দেখলে পুরোটাই জানতে পারবেন যে আমি কটার সময় শিলিগুড়ি পৌঁছেছি আর আদৌ পৌঁছাতে পেরেছি কিনা। ঠিক আছে, তো চলুন আপাতত যাওয়া যাক। সো কল্যাণী হাইওয়ে থেকে নেমে আপনাকে ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে একটা রাস্তা, যেটা বড় জাগুলিতে আসে এবং কানেক্ট করে আমাদের NH-12 এর সাথে। তো আমরা ফার্স্ট বড় জাগুলিতে দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ বাড়ি থেকে অনেকটা টাইম চালিয়েছি। জার্নির মধ্যে ডিস্টেন্সটা হয়তো অনেকটা কম, বাট চালানোটা অনেকটা টাইম হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, এই যে জামের মধ্যে পড়ে টাইম লেগেছে। তো এখানে দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিয়ে ফ্রেশ আপ হয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে যাব NH-12 ধরে কন্টিনিউ আওয়ার জার্নি।
সো আমি জল টল খেয়ে নিয়েছি অ্যান্ড ফ্রেশ আপ হয়ে গেছি। হয়ে যাওয়ার পর বড়জাগুলি থেকে আমরা যখন বেরোবো সেই জায়গাটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ এইখানটা তো প্রথমত বাজার। সকালবেলা যদি আপনি জার্নি কন্টিনিউ করেন দেন ইটস গুড, বাট এইখানের রাস্তাটা একটু খারাপ, আপনাকে একটু কেয়ারফুলি মাইন্ডফুলি গাড়িটা চালাতে হবে, যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার এটা বাইকই, 4 চাকা নয় বা 4 হুইলার নয় বা অন্য কোনো ভেহিকেল নয় যেটার জন্য আপনি ছোটোখাটো পথ আপনি ভ্রুম করে উড়িয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু বাইকে ওটা হয় না। বাইকে আপনাকে একটু কেয়ারফুলি চালাতে হয়, কারণ একটুখানি পথ আপনাকে বড় বিপদ এনে দিতে পারে। তো সেই সব জায়গাগুলো একটু দেখে, একটু মাথায় রেখে, একটু কিউরিয়াসলি ভাবে যদি চালানো যায়, একটু কেয়ারফুলি যদি চালানো যায়, তার ডেফিনেটলি আপনার রাইডটা খুব ভালো হবে। দেখুন এই রাস্তাটা, স্পেশালি এইটুকু রাস্তাটাই কিন্তু খারাপ, তারপরে আপনি যখন মেন হাইওয়েতে উঠবে তখন কিন্তু রাস্তা আপনাদের খুবই ভালো পাবেন। তো এই জায়গাটা একটু সাবধানতার সাথে গাড়িটা চালাবেন। তো যখন চালাচ্ছেন তখন একটু কেয়ারফুলি থাকবেন। আর স্পেশালি লরি ফরিগুলো খুবই ভালো, কিন্তু ছোট ছোট গাড়ি যেগুলো আসে, এই মারুতির ছোট গাড়ি বা হ্যাচব্যাক গাড়ি যেগুলো থাকে, সেইগুলো স্পেশালি খুবই মানে ট্রাভেল দেয় আপনাকে রাস্তার মধ্যে। তারা বাইকারকে মানে অ্যাজ এ হিউম্যান বিইং মানে না, তারা মনে করে দে আর দ্য বস। কিন্তু ওই জায়গায় দেখা যায় যে ট্রাক যারা চালায়, বড় বড় লরি, তারা কিন্তু বাইকারদের অতটা খারাপ চোখে দেখে না। তারা মানে ভালো পেলে জায়গা ছেড়ে দেয়, স্পেস দিয়ে দেয় যে আপনি যান, আপনাকে যেতে দেয়, আপনাকে কেয়ারফুলি। ওদের সাথে পাঙ্গা নেবেন না, ওদের সাথে মানে পেঁয়াজি মারবেন না, তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই। বাট আপনি যদি ওদেরকে স্মুথলি সাইড দিয়ে একটা প্রপার ম্যানার ফলো করে যদি আপনি যান, ট্রাফিক রুল ফলো করে যান, ওরা আপনাকে কিন্তু কিচ্ছু বলে না, আপনাকে আস্তে করে যখন জায়গা থাকে আরামসে ছেড়ে দেয়। জানি না আপনার সাথে কি এক্সপিরিয়েন্স হয়েছে, তো ডেফিনেটলি আপনি শেয়ার করবেন। তো চলুন এই রাস্তায় কন্টিনিউ করা যাক। আমরা চাকদার কাছাকাছি চলে এসেছি, এখান থেকে বেরোবো। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। সো আপনারা যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা কিন্তু খুবই স্মুথ। ভিডিওটা করার কারণ একটাই, সেটা হচ্ছে কি আমাদের সামনে একটা দারুণ পরিমাণে ঝড়, টর্নেডো, স্টর্ম, যা হোক একটা হ্যারিকেন নাম দিয়ে দিতে পারেন, সেরকম একটা এসেছিল, যার ফলে বাইক চালাতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল। অ্যান্ড লিটারালি হাওয়ায় আমাকে ঠেলে বাঁ দিকে ফেলে দিচ্ছিল, এত জোরে হাওয়াটা বইছিল। বাট স্টিল আমরা যেহেতু প্ল্যান করেছি যাব, তো যাবই, মানে ওটা নিয়ে কোনো ডাউট ছিল না যে যেতে পারবো কিনা। বাট কতটা পৌঁছাতে পারবো সেটা নিয়ে অবশ্যই ডাউট ছিল। তো এই আপাতত আমরা বেরিয়েছি, যখন যাব তো যাচ্ছি। আমরা চাকদার কাছাকাছি চলে এসেছি। চাকদা নিয়ে যদি কিছু বলার হয় তাহলে সেটা বলবো হচ্ছে কি, যত রাইডাররা আপনাদের শিলিগুড়ি ট্রাভেল করে, তো শিলিগুড়ি ট্রাভেল করার সময় ম্যাক্সিমাম রাইডাররা কী করে, চাকদাতে দাঁড়ায়, দাঁড়িয়ে স্ন্যাক্স খায়, করে। তো আমরা জাস্ট বাইপাস করেছি, আমরা এই যে হেডিংগুলো আছে, রাস্তার ফলকগুলো যেটা বলতে পারেন, ওইটা দেখছিলাম অ্যান্ড গুনছিলাম আর কত কিলোমিটার বাকি। তো এইখানে আমাদের 550 কিলোমিটার দেখাচ্ছিল অ্যান্ড আমরা ভাবলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা চলে যেতে পারবো আশা করি। বাট কতটা যেতে পারবো সেটা আমরা ভেবে উঠতে পারছিলাম না। এখনও নিজেদের মধ্যে একটা বেশ মনোমালিন্য অ্যান্ড ঠান্ডা লড়াই নিজের সাথেই করছিলাম যে পারবো কিনা, মানে পৌঁছাতে পারবো কিনা। তো সেই হিসাবে সেই দ্বন্দ্বটা মনের মধ্যে চলতে চলতে, আচ্ছা ঠিক আছে দেখাই যাক ভেবে মোটামুটি আমরা বেরিয়ে গেছিলাম। অ্যান্ড আমরা পুরো এন্টার জার্নিতে, মানে এই যে দিনের জার্নি ছিল বাইক চালানোর সময়, আমি স্পেশালি খাওয়াটা প্রেফার করি না। হ্যাঁ, আপনাদের হয়তো লাঞ্চ ব্রেকফাস্ট করতে হয় বা ইচ্ছা করে, খিদে পায়, বাট আমি স্পেশালি আমার যদি কথা বলেন, আমার খেতে অতটা ভালো লাগে না। কারণ কি বলুন তো, ফার্স্ট হচ্ছে খেলে আপনার শরীর ছেড়ে দেয়, আপনি অতটা চালাতে পারবেন না, আপনার মানে প্রচণ্ড কষ্ট হয়, একটা আনইজি ফিল হয়। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে খেতে বসলে আপনি ওখানে নাই করে 1 to 2 আওয়ার্স আপনার চলে যায়। ওই 1 to 2 আওয়ার্সের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে 10 মিনিট দাঁড়িয়ে ব্রেক নিয়েও যদি আপনি 10 মিনিট করে যান, তো আপনি লিটারালি 15 to 20 কিলোমিটার আপনি আরও এগিয়ে যেতে পারবেন, আপনার জার্নি আরও ছোট হয়ে যাবে। তো সেই সূত্রে সেই জিনিসটা মাথায় রেখেই আমি খাওয়াটা অ্যাভয়েড করে দিই। কারণ ছোটোখাটো চা বিস্কুট যখন আপনি খাবেন, একটু আপনার যে খিদেটা আছে সেটা আপনার নটারলি মানে মরে যাবে, আপনার খিদেটা অতটা পাবে না, ঠিক আছে। তো ওই হিসাবে আমি জার্নিটা প্ল্যান করি যে খাবো বলতে জাস্ট চা বিস্কুট, যেখানেই দাঁড়াইছি চা বিস্কুট খেয়েছি,
আর জল খেয়েছি, এই দুটো খেয়েই আমি মোটামুটি বেরিয়েছি। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। জানি না আমি ক্যামেরায় আপনাদের কতটা দেখাতে পারবো, লিটারালি এখন আমার গায়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগছে অ্যান্ড লিটারালি ঝড় স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আপনারা ওইদিকে ধুলোটা দেখতে পাচ্ছেন, যে জানি না কতটা আসছে ক্যামেরার মধ্যে। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি পুরোটাই রাখার। অ্যান্ড এই যে জায়গা দেখুন ধুলোগুলো কিভাবে উঠছে, লিটারালি ঝড় স্টার্ট হয়ে গেছে আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, যেটার ফলে গাড়ি কিন্তু চালানো প্রচণ্ড দুষ্কর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। বাট স্টিল বেরিয়েছি যখন, যেতে তো হবে, যতটা সম্ভব যেতে হবে অ্যান্ড যাওয়ার চেষ্টা করছি। এই দেখুন এই দেখুন এই দেখুন, জাস্ট লুক অ্যাট দিস। তো প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিল, প্রচণ্ড। তবে একটা দিক ওটাতে ভালো ছিল, কি বলুন তো, রাস্তায় ট্রাফিকের পরিমাণটা একটু কম ছিল এই ঝড়ের কারণে। তো আমরা সেই জিনিসটাই মাথায় রেখে বেরিয়েছিলাম অ্যান্ড সেই জিনিসটাকে মাথায় রেখেই আমরা জার্নিটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এই ঝড়ের জন্য আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব, যতটা মানে বৃষ্টি আসার আগে বা যতটা সম্ভব এই জায়গাটা পার করে নেওয়া যাক। ঠিক আছে, তো চলুন যাচ্ছি, যখন যাই। এই যে রাস্তার উপরে গ্রিন কালারের ডিস্টেন্স ফলকগুলো থাকে, সেইগুলো দেখলেই একটা আলাদা অনুভূতি আসে। জানি না আপনাদের কি হয়, বাট আমি যখন দেখি অ্যান্ড ক্যালকুলেট করি যে আমার জার্নি জাস্ট এইটুকু বাকি, আর জাস্ট এইটুকু বাকি। আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে কি, আমি রাস্তাটাকে ডিভাইড করে দিই। দেখবেন ওখানে 3টে থেকে 4টে জায়গা দেওয়া থাকে, একদম লাস্ট ডিস্টেন্সটা দেওয়া থাকে, মানে ধরুন ডালখোলা এইরকম দেওয়া আছে। সামনে আর একটা হতে পারে আপনার মালদা অথবা বহরমপুর। এই যে ছোট ছোট, আচ্ছা আমরা বহরমপুর যাব, তো আমি জিনিসটাকে শর্ট করে নিই। ছোট বহরমপুর এত কিলোমিটার, ঠিক আছে ওইটুকু যাই, তারপরে দেখছি। দেন বহরমপুর থেকে আমি দেখি ফারাক্কা কত দূর, আচ্ছা ফারাক্কা এইটুকু, দেন ওইটা যাই, দেন দেখছি। দেন ফারাক্কা থেকে আমি ভাবি মালদা কত দূর, আচ্ছা মালদা এইটুকু, তাহলে চলো মালদা যাই, তারপরে দেখছি। তো এইভাবে ছোট ছোট রেস্ট স্টপ নিয়ে নিয়ে আমরা যাই, মানে আমি যাই। বাকিরা কীরকমভাবে যায় আমার ঠিক জানা নেই, তাদের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন। তবে আমি এইভাবেই যাই অ্যান্ড এইভাবে আমি জার্নিটাকে কমপ্লিট করতে পছন্দ করে থাকি। তো আমরা লিটারালি বহরমপুরের কাছাকাছি চলে এসেছি অ্যান্ড বহরমপুরটাকে বাইপাস করে দেবো। অ্যান্ড আমি জার্নিটা যখন করছিলাম তার আগেই একটা বন্ধু আমাকে ফোন করেছিল একটা গ্রুপ থেকে। তার কাছে আমি জানতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি গ্রুপে জানতে চেয়েছিলাম যে মালদা মুর্শিদাবাদে যে ঝামেলাটা হচ্ছিল, রাস্তায় এরকম সমস্যা। তো তার আগে আমি একটু পেট্রোল নিয়ে নিই, কারণ আমার গাড়িতে তেলটা কমই ছিল, কারণ রাতের বেলা আমি ফুল ট্যাঙ্ক করিনি। আমি জানতাম রাস্তায় যেতে যেতে ফুল ট্যাঙ্ক হয়ে যেতে পারে, অসুবিধার কিছু নেই, তাই আগে ফুল ট্যাঙ্কটা করিয়ে নিই, তারপর কথা হচ্ছে। সো যেটা বলছিলাম, বাড়ি থেকে 150 কিলোমিটার রাইড করার পর আমি তেলটা ভরাই। অ্যান্ড যেটা বলছিলাম আপনাদের, যে আমি যাওয়ার আগে গ্রুপে, প্রতিটা গ্রুপেই যত গ্রুপ আছে সব জায়গায় জিজ্ঞাসা করতে থাকি যে মালদা মুর্শিদাবাদে যে প্রবলেমটা চলছিল সেইটা মানে কি আছে, রাস্তায় নাকি গাড়ি ভাঙচুর করছিল অ্যান্ড অনেক নিউজ ফিউজ শুনছিলাম। বাট আমি নিউজের উপর অতটা বিশ্বাসই করিনি অ্যান্ড আমরা তো প্ল্যান করে ফেলেছিলাম। তো তার আগে আমি জিজ্ঞাসা যখন করি, একটা বন্ধু আমাকে ডাইরেক্ট ফোন করে নাম্বারে, অ্যান্ড নাম্বারে ফোন করে বলে যে দাদা সেরকম কিছু নেই, হ্যাঁ হয়তো ভেতরে টাউনের ভেতরে সমস্যা হতে পারে, টাউনের ভেতরে এরকম হতে পারে, বাট সেরকম সমস্যার মেন রোডে নেই। আর আর্মি আছে, সিআরপিএফ আছে, তো তারা রয়েছে, পুলিশও রয়েছে, তো অনেক লোক রয়েছে, অনেকজন রয়েছে, তো সেখানে আপনার কোনো সমস্যা অতটা হবে না। তাই সেই জিনিসটা মাথায় রেখে আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড জার্নিটা কমপ্লিট করার জন্য। সো আপনাদের আরেকটা জিনিস মাথায় যেটা রাখতে হবে, সেটা হচ্ছে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে এরকম ডাইভারশন রয়েছে, স্পেশালি বহরমপুর যাওয়া অবধি বেশি রয়েছে, তারপরে একটু কমেছে।
মানে কমেছে বলতে অনেকটাই নেই বলতে পারেন, ঠিক আছে। বহরমপুর যাওয়ার পরে আর সেরকম নেই, টিল রায়গঞ্জ, তারপরে আবার একটু আছে। তো সেই জায়গাটা মাথায় রেখে আপনাদের গাড়ি একটু চালাতে হবে, ডাইভারশনগুলো একটু বি কেয়ারফুল থাকবেন। অ্যান্ড যদি কারোর আগে যাওয়ার থাকে, কারোর এই করার থাকে, তো সেই জায়গাগুলো একটু মাথায় রেখে আপনারা চালাবেন। তো ডাইভারশন কমপ্লিট হয়ে যাক, চলুন যাচ্ছি আমরা, যেতে যেতে আবার কথা হচ্ছে। সো ডাইভারশনটা কমপ্লিট হয়ে গেল, আমরা এখান থেকে আবার সেই আমাদের পুনরায় রাস্তায় উঠে পড়ছি অ্যান্ড জার্নিটা কমপ্লিট করার জন্য। রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ নয়, ভালো। অ্যান্ড আপনার গাড়ি চালিয়ে খুব মজা হবে, গাড়ি চালিয়ে খুব আনন্দ পাবে, গাড়ি চালিয়ে আপনি এনজয় করতে পারবেন জার্নিটাকে। সো ফাইনালি আমরা মুর্শিদাবাদের মধ্যে ঢুকে গেলাম, মুর্শিদাবাদের ফারাক্কার মধ্যে। আনফর্চুনেটলি আমি ফারাক্কা ব্রিজের যে ভিডিও করব ভেবেছিলাম, বাট ডিউ টু সাম রিজন আমি সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি। বাকি ফারাক্কা আমি ঢুকে গেছি, অ্যান্ড ফারাক্কা ঢুকে যাওয়ার পরে রাস্তা একটু জমজমাট ছিল। অ্যান্ড যে জিনিসটা আমি ভাবছিলাম অ্যান্ড আপনারা সবাই ভাবছিলেন, অ্যান্ড আপনারা মানে আমরা সবাই আশা করছিলাম যে প্রচণ্ড প্রবলেমেটিক জায়গা হয়ে আছে এখন এই সিচুয়েশনে, বাট সেরকম কিছু পাইনি আমি। ভালো মতোই যেতে পেরেছি, ভালো মতোই আমার জার্নিটা কমপ্লিট করতে পেরেছি, ভালো মতোই এনজয় করতে পেরেছি, অ্যান্ড রাইডটাকে এক্সপিরিয়েন্স ভালো মতোই আমি করতে পেরেছি। তো অ্যাপার্ট ফ্রম দিস, ফারাক্কার মধ্যে আমরা এন্টার করে গেছি, অ্যান্ড একটু পরেই ফারাক্কা ব্রিজ পেরিয়ে পলসন্ডার কাছে আমরা দাঁড়িয়েছিলাম একটু এর জন্য। বাট দ্য প্রবলেম ইজ মেইন, যেটা আমি ফারাক্কা ব্রিজের ভিডিওটা করতে পারিনি। তো চলুন, যতটা করেছি আপনারা দেখুন। সো ফারাক্কা টারাক্কা পেরিয়ে আমরা এখন ঢুকে গেলাম কালিয়াচকে। মালদার কালিয়াচক একটা জায়গা, মালদায় ঢুকে গেছি মানে এইটুকু জেনে রাখতে হবে আমাদের জার্নির 60% কিন্তু কমপ্লিট। মালদা আমার বাড়ি থেকে 350 কিলোমিটার রাস্তা, সেটা আমি ঢুকে গেছিলাম অ্যান্ড সন্ধে হওয়ার সাথে সাথেই। তো সেখান থেকে মানে এসে গেছি, মানে এইটুকু জানি যে আমি জার্নির মোর দ্যান 50% মানে 60% আমি কমপ্লিট করে ফেলেছি। কালিয়াচক হিসাবে যদি কিছু বলতে হয় তাহলে বলবো কালিয়াচক হচ্ছে মালদার প্রচণ্ড বড় একটা ব্যবসায়ের জায়গা। এখান থেকে প্রচুর পরিমাণে ব্যবসা হয় অ্যান্ড পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের নানান জায়গায় এখান থেকে জিনিসপত্র যায়। তা খুবই বড়। আর কালিয়াচক ন্যাচারালি সবসময়ের জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় অ্যান্ড জাম থাকে। এইটা যদি আপনি পার করে নিতে পারেন, দ্যাটস মিন আপনি রাস্তা অনেকটা টাইম কমিয়ে ফেলবেন। তো চলুন যাওয়া যাক। সো আমরা এখন আছি রায়গঞ্জের কাছাকাছি, অ্যান্ড রায়গঞ্জের এইখান থেকে এবার সোজা মানে ভালো রাস্তাই আছে, তারপরে ডালখোলা, অ্যান্ড ডালখোলা থেকে রাস্তা জঘন্য। তো রায়গঞ্জ থেকে যতটা যাওয়া যায় আমরা মানে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। অ্যান্ড রায়গঞ্জ আমরা পৌঁছে গেছিলাম ঠিক 6টা থেকে 7টার মধ্যে, ঠিক আছে, 7টার মধ্যে আমরা রায়গঞ্জ পৌঁছে গেছিলাম। তারপরে জার্নিটা একটু মানে কি বলবো, টাফই ছিল, হেক্টিকই ছিল। তো রায়গঞ্জের রাস্তা নিয়ে তো কোনো নেই, অ্যান্ড রায়গঞ্জ আমরা পৌঁছে গেছি। তো চলুন যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথে কথা বলতেই যাচ্ছি। তাহলে ডালখোলা আমরা এবার ঢুকবো। ডালখোলা ঢোকার মানে সামনে এই যে ভিউটা আপনারা যে দেখছেন, কত সুন্দর লাগছে না? মানে কি বলবো, দারুণ একটা মানে ব্যাপার, দারুণ মানে জাস্ট বলে শেষ করা যাবে না, সেই রকমই একটা মানে নস্টালজিক ব্যাপার এটা আর কি। ডালখোলার পরে যে রাস্তাটা আপনারা দেখতে পাবেন, সে রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ রাস্তা। তবে হ্যাঁ, আগে যেটা ছিল, আমি ডিসেম্বরে যখন গেছিলাম সেই সময় আপনাদের আমি যতটা দেখাতে পেরেছি, সেই জায়গার থেকে সেই সময়ের থেকে কিন্তু তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো করেছে। বাট স্টিল ইউ কান্ট ট্রাস্ট দ্য রোড, মাঝে মাঝে পথহোল তো আছেই। অ্যান্ড কি বলবো, সেইগুলো সাবধানে, সেইগুলো দেখে আপনাদের একটু চালাতে হবে। তো চলুন যাচ্ছি আমি, আপনারাও চলুন আমার সাথে, এনজয় করুন রাইডটা।
দেখেছেন রাস্তার কন্ডিশনটা, মানে এইরকম রাস্তায় আপনার অন্নপ্রাশনের ভাতও মুখে কিন্তু চলে আসবে। তবে হ্যাঁ, আগের থেকে অনেক পথহোলগুলো ঠিক করে দিয়েছে, অনেক মানে বেটার করেছে, অনেক মানে রাস্তায় লিটারালি কাজ হচ্ছে ভালো মতোই। তো আশা করি আগামী কিছু মাসের মধ্যেই রাস্তাটা পুরোপুরি ভালো হয়ে যাবে, তাহলে আপনার জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে। বাট যতদিন হচ্ছে না ততদিন আপনাদেরকে এই রাস্তাটাকে একটু বাঁচিয়ে চালাতে হবে। এই যেটা বারবার বলছি, রাস্তাটা আগের থেকে বেটার তো করেই দিয়েছে, তাই আপনারা চাইলে আরামসে 50-60 কিলোমিটার পার আওয়ার স্পিডে মেনটেন করতে পারবেন স্পিডটা, ঠিক আছে। তো কিষানগঞ্জের পরেও রাস্তা ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ খারাপ আছে তুলনামূলকভাবে যদি দেখা যায়। ওপারে ডাউন রাস্তাটা কিন্তু আবার ভালো, ঠিক আছে, ডাউন শিফটের রাস্তাটা কিন্তু সত্যিই ভালো। অ্যান্ড যাওয়ার রাস্তাটা একটু খারাপ এখনো আছে। তো আমরা এখন পৌঁছে গেছি, ডালখোলা পেরিয়ে গেছি বলতে গেলে, কিষানগঞ্জের কাছেই চলে এসেছি। তো যাওয়া যাক, চলো যাই টোল প্লাজাটা পার করে। তো আমরা চলে এসেছি বাগডোগরা। বাগডোগরা আসতে আমাদের যে সময়টা লাগলো, সকাল 11টায় বেরিয়ে রাত 10:30টার সময় আমি বাগডোগরা পৌঁছাই। এখান থেকে এবার আমাদের যে হোটেলটা বুক করেছিলাম আমি, সেই হোটেলে যাব, একটু ফ্রেশ হবো, রেস্ট নেবো, নিয়ে কাল সকালে বেরোবো দার্জিলিং এর জন্য। সো জার্নিটা হেক্টিক ছিল, বাট একটু ম্যানেজ যদি আপনারা করেন আপনারা আরামসেই যেতে পারবেন, কোনো চাপ হবে না। হ্যাঁ, একটু দাঁড়াবেন, একটু রেস্ট নেবেন, আবার চলে যাবেন, তাই এইভাবে গেলে আপনারা আরামসে যেতে পারবেন। তো চলুন টাটা, আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, যেটাতে আমি দার্জিলিং যাব। তো চলুন টাটা।